আচ্ছা, নতুন বছরে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই নতুন নিয়ম জারি করে দিয়েছে। প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হতে চলেছে। হ্যাঁ, আরবিআই এর নির্দেশ, আরবিআই এর নিয়ম, নতুন আপডেট, একেবারে নতুন আপডেট আপনাদের সকলের জন্য, আমাদের জন্য। আমরা যারা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, যাদের অ্যাকাউন্ট আছে ব্যাংকে, যে কোনো ব্যাংকে, যত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে দেশের, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য কিন্তু এই নিয়ম। এবং তিন ধরনের অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। যদি এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকে, যদি সেই তালিকায় আপনি থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে, একেবারে ব্লক করে দেওয়া হবে। এটা কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এবার আমি এক এক করে বলবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট গুলো বন্ধ হতে চলেছে। আপনার স্টেট ব্যাংকেও অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার আইসিআইসিআই ব্যাংকেও থাকতে পারে অ্যাকাউন্ট। যে কোনো ব্যাংকের, সমস্ত ব্যাংকের জন্য কিন্তু এই নিয়ম। দেখুন, ডোরমেন্ট অ্যাকাউন্ট যে রয়েছে, ডোরমেন্ট অ্যাকাউন্ট যেগুলো, সেগুলো কি, এই অ্যাকাউন্ট গুলো কিন্তু বন্ধ হতে চলেছে। এবার ডোরমেন্ট অ্যাকাউন্ট কাকে বলা হয়, কোন অ্যাকাউন্ট গুলো? আপনি বলবেন যে আমার তো সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার তো কারেন্ট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট আপনি ব্যাংকে খুলুন না কেন, সেটা যদি ডোরমেন্টের মধ্যে পড়ে যায়। ডোরমেন্ট হচ্ছে যে অ্যাকাউন্ট গুলো 2 বছর কিংবা তার বেশি সময় ধরে, ঠিক আছে, কোন রকম লেনদেন হচ্ছে না, বন্ধ রয়েছে লেনদেন, সেই সমস্ত অ্যাকাউন্টকে ডোরমেন্ট অ্যাকাউন্ট বলা হচ্ছে। এবং সেই ডোরমেন্ট অ্যাকাউন্ট গুলোকে বন্ধ করার জন্য তৎপর হয়েছে আরবিআই, নির্দেশ পাঠিয়েছে ব্যাংকগুলোকে। কেননা যারা হ্যাকার, যারা ফ্রড করে, জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই অ্যাকাউন্ট গুলোকে টার্গেট করে। তাই এই অ্যাকাউন্ট গুলো যেহেতু ইউজ হচ্ছে না, লেনদেন হচ্ছে না, সেহেতু সাধারণ মানুষের সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু সরকারের কাছে কিংবা দপ্তরের কাছে ভাসছে না, যে আপডেট যাচ্ছে না। সেহেতু সেই অ্যাকাউন্ট গুলোকে টার্গেট করে এবং খুব সহজে তারা সেই অ্যাকাউন্ট গুলোকে কিন্তু হ্যাক করে নিতে পারে। এবং তার জন্য, সাধারণ মানুষের টাকা সুরক্ষিত রাখার জন্য, সেই অ্যাকাউন্ট গুলোকে ব্লক করার সুব্যবস্থা করতে চলেছে আরবিআই। বিভিন্ন ব্যাংকে কিন্তু এটা নির্দেশ পাঠিয়ে দিয়েছে অলরেডি। এবং এই ডরমেন্ট অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, দেখুন 2 বছর কিংবা তার বেশি সময় ধরে আপনার লেনদেন হচ্ছে না, হয়তো সেই অ্যাকাউন্টে টাকা আছে, ব্যালেন্স আছে, কিন্তু আপনি কোনো লেনদেন করছেন না, কাউকে টাকা দিচ্ছেনও না, কেউ টাকা আপনার কাছে থেকে পাঠাচ্ছেও না, কোনো রকম লেনদেন হচ্ছে না, তো আপনিও টাকা জমা করছেন না, তো এরকম যেগুলো রয়েছে সেগুলোকে ডোরমেন্ট অ্যাকাউন্ট বলা হচ্ছে। তো এরকম থাকলে অবশ্যই কিন্তু আপনারা লেনদেন শুরু করুন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বেঁচে যাবে। এবার আসছে 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ইনঅ্যাক্টিভ মানে তো বুঝতে পারছেন, যেটা অ্যাক্টিভেট নয়, চালু নেই, নিষ্ক্রিয় ভাবে রয়েছে যেগুলো, ঠিক আছে, যেগুলো নিষ্ক্রিয়, এবং সেটা 12 বছর কিংবা তারও বেশি সময় ধরে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, অ্যাকাউন্ট বানিয়েছেন সেই কত বছর, 12 বছর 13 বছর আগে সেই অ্যাকাউন্ট আপনার রয়ে গেছে, কিন্তু আপনি কোনো কিছু করছেন না, সেটা ইনঅ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু বন্ধ করতে চলেছে এবার আরবিআই। এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, 3 নাম্বার হচ্ছে কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। আপনারা জানেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবার আপনি চমকে যাবেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তো সরকার থেকে চালু করেছিল গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো সেটা বন্ধ হয়ে যাবে, এটা কি বলছেন? হ্যাঁ, এখানে বোঝার ব্যাপার রয়েছে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এক দু রকম, একটা হচ্ছে, দেখুন, একটা সরকার থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল কয়েক বছর আগে, আপনারা জানেন যে সবাইকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, সুযোগ দিচ্ছে, ব্যাংকে গেলেই 1 টাকাও লাগবে না, আপনি অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারবেন। তো সেটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে, যেখানে আপনার লিমিট, কোনো যে মিনিমাম লিমিট, সেই লিমিটের টাকা না রাখলেও আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে, সেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট গুলোর মিনিমাম একটা টাকা রাখার ব্যবস্থা থাকে, আপনারা জানেন যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট বানাবেন, একটা মিনিমাম ব্যালেন্স, কোনো ব্যাংকে দেখবেন যে মিনিমাম ব্যালেন্স 5,000 টাকা রাখতেই হয় অ্যাকাউন্টে, ঠিক আছে, অথবা কোনো এমন ব্যাংক রয়েছে যে 500 টাকা রাখতে হয়, ঠিক আছে, মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। তো সেই ব্যাংকগুলো, সেই অ্যাকাউন্ট গুলোতে যদি আপনি সব টাকা তুলে ফেলেন, এবং সব টাকা তুলে ফেলে আপনি অ্যাকাউন্ট ফাঁকা করে বসে রয়েছেন, সেইগুলোকে বলা হচ্ছে জিরো ব্যালেন্স থাকলে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট গুলোকে কিন্তু এবার বন্ধ করে দেবে ব্যাংকগুলো, ব্যাংক কর্তৃপক্ষ। আরবিআই কিন্তু এটা নির্দেশ পাঠিয়েছে। যারা মিনিমাম যে ব্যালেন্সের হিসেবটা ব্যাংকে রাখতে হয় সেটাও না রেখে টোটাল টাকা উঠিয়ে ব্যাংক ফাঁকা করে বসে রয়েছে দীর্ঘদিন থেকে, সেই অ্যাকাউন্ট গুলোকে কিন্তু এবার থেকে বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে এই মুহূর্তের একটা সবচেয়ে বড় আপডেট। এবার আপনি মিলিয়ে দেখুন আপনি কোন তালিকায় আছেন। আপনি কি ডোরমেন্ট অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন, নাকি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের মধ্যে রয়েছেন, নাকি আপনি জিরো ব্যালেন্সের মধ্যে রয়েছেন? তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা বি কেয়ারফুল। অবশ্যই আপনারা যদি এই অ্যাকাউন্ট গুলোকে চালু রাখতে চান, যদি চান যে না এই অ্যাকাউন্টের দরকার রয়েছে, চালু হোক, চালু থাকুক, তাহলে অবশ্যই ইমিডিয়েট আপনারা লেনদেন করুন।
কিছু টাকা হলেও 500, 1000, 2000 যাই পারুন না কেন লেনদেন করুন অ্যাকাউন্ট গুলোকে, তাহলে অ্যাকাউন্ট গুলো সচল থাকবে, অ্যাক্টিভ থাকবে, তাহলে সেই অ্যাকাউন্ট গুলো আপনার বন্ধ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলের আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসতে।